হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলে ভালো আছেন অ্যান্ড আপনাদের আমিও ভালো আছি। ইভা ফুড কিচিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে, তা হলো অল্প সময়ে সহজ পদ্ধতিতে পেঁয়াজু বানানো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে আমরা মটরের ডালটাকে ব্লেন্ডারে ভাঙিয়ে নেব। তারপরে আমরা ডালটাকে উঠিয়ে নিলাম ব্লেন্ডারের কাপে ভাঙানোর জন্য। কাপে ওঠানো হয়ে গেলে এখন আমরা দিয়ে দিলাম ব্লেন্ডারে ডালটাকে ভাঙানোর জন্য। ডাল ভাঙানো হয়ে গেলে এখন আমরা ডালটাকে একটা বাটিতে নামিয়ে নেব। ডাল ভাঙানো হয়ে গেছে, এখন আমরা ডালটাকে বাটিতে নামিয়ে নিলাম। ডাল নামানো হয়ে গেলে এখন আমরা পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা দেব, আর দেব ধনিয়া পাতা কুচি। আর এই যে হচ্ছে আমাদের ডাল, যেটা আমরা ব্লেন্ডারে ভাঙিয়েছিলাম। এখন আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করার জন্য আমরা প্রথমে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে এখন আমরা দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেলে এখন আমরা দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়া হয়ে গেলে এখন আমরা দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়া শেষ হয়ে গেলে এখন আমরা দিব 1 চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো দেওয়া শেষ হয়ে গেলে এখন আমরা দিব আদা বাটা। আদা বাটা দেওয়া হয়ে গেলে এখন আমরা দিয়ে দেব পরিমাণ মতন লবণ। লবণ দেওয়া হয়ে গেলে এখন আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব। এখন এটা কিন্তু পুরোপুরি ভালোভাবে মিক্স হয়ে গেছে। পুরোপুরি ভালোভাবে মিক্স হয়ে গেলে এখন আমরা দিয়ে দিব পরিমাণ মতন তেল। তেল গরম হয়ে গেলে এখন আমরা এটাকে ভালোভাবে তেলে ভেজে নেব। তারপরে পেঁয়াজগুলোকে তেলের ভিতরে দিয়ে দিলাম। দুই মিনিট তেলে রাখার পর আমাদের পেঁয়াজুর কালারটা কিন্তু এরকম হয়ে এসেছে। আর কিছুক্ষণ রাখলেই আমাদের পেঁয়াজুটা কিন্তু পুরোপুরি ভাজা হয়ে যাবে। এখন আমাদের পেঁয়াজুগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে, তাই এখন আমরা এই পেঁয়াজুগুলো একটা বাটিতে উঠিয়ে নেব। পেঁয়াজুগুলো কিন্তু এখন বাটিতে উঠিয়ে ফেলেছি, এখন আপনারা ভালো করে দেখুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তারা এই ভিডিওটি একটি লাইক করে দেন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, যাতে আমার নতুন ভিডিও আপনার কাছে পৌঁছতে পারে। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন।